আমি 16/5/2024 তারিখে বারুইপুর এসপি অফিসে করেছিলাম। যেহেতু আমার লালবাজারের জয়েন্ট সিপি বলেছিল যে আপনার বারুইপুরে, তাহলে বারুইপুরের এসপি আপনাকে সিকিউরিটি প্রোভাইড করবে। ওনার কথা অনুযায়ী আমি 16/5/2024 তারিখে সিকিউরিটির জন্য বারুইপুর এসপি অফিসে অ্যাপ্লাই করি এবং পরবর্তীকালে 17 তারিখ আমাকে জানানো হয় যে আপনাকে সিকিউরিটি প্রোভাইড করবে ডায়মন্ড হারবার এসপি। আজকে আমি ডায়মন্ড হারবার এসপি অফিসে এসে আবার আবেদন করলাম নিজে হাতে লিখে। এই দেখেছেন রিসিভ করা আছে। আজকে কত তারিখ? 19 তারিখ। এই 19/5 এই রিসিভ করা হলো। দেখা যাক কখন সিকিউরিটি পাই। এবং আমার যে এজেন্ট হয়েছে সেই এজেন্টের জন্য বললো আলাদা করে অ্যাপ্লাই করতে। আমার এজেন্ট বাইরে দাঁড়িয়ে আছে, ওকে দিয়ে একটা অ্যাপ্লাই করে দিই সিকিউরিটির জন্য। দেখা যাক আমাকে সিকিউরিটি কখন দেওয়া হয়, কারণ প্রায় অনেক দিন হয়ে গেল আমি সিকিউরিটি পাচ্ছি না। কারণ পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার থেকে কন্টেস্ট করছে। হয়তো আমি সন্দেহ করছি না, হতে পারে যে যাতে অভিষেক ব্যানার্জি ফ্রি মুভমেন্ট করে সমস্ত মানুষের কাছে প্রচার করতে পারে, সেটা মজনুল লস্করকে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি বারবার সিকিউরিটির জন্য আবেদন করছি, এখনও সিকিউরিটি সাড়া দেওয়া হবে। হ্যাঁ, মমতা ব্যানার্জির কারসাজি থাকতে পারে, কারণ অনেক তিনি দুর্নীতিতে জড়িয়েছে। যে কোনো সময় উনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন, আমরা সবাই জানি। কারণ হাইকোর্ট বলে দিয়েছে যে চাকরি দুর্নীতি হয়েছে, এসএসসি কমিশন মেনে নিয়েছে এবং হাইকোর্টের নির্দেশে ইডি বা সিবিআই যে কাউকে অ্যারেস্ট করতে পারে এই দুর্নীতি যারা আসল কালপিত তাকে খুঁজে বার করার জন্য। সেক্ষেত্রে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দুজনেই অ্যারেস্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, এইটা একটা সম্ভাবনা রয়েছে। আরেকটা কি, যে যেহেতু মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, যাতে মজনুল লস্কর আইএসএফের ও একজন সংখ্যালঘু মুসলিম, ও যাতে সিকিউরিটি না থাকলেও প্রসারে যেতে পারবে না, সেই জন্য ওকে একটা আটকে দেওয়া, সিকিউরিটি না দিয়ে। এটা একটা জঘন্য খেলা খেলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি এ খেলা উনি বেশি দিন খেলতে পারবে না, কারণ জালিম শাসক যখন হয়ে যায় তখন দেশের মানুষ পাল্টে দেয়। জালিম শাসক সবসময় চায় সে টিকে থাকতে, কিন্তু দেশের মানুষ শেষ কথা বলে, বাঙালিরা শেষ কথা বলবে। কারণ আপনারা জানেন কংগ্রেসের রাজত্ব একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। হ্যাঁ, প্রায় 1948 সাল থেকে 77, আবার 77-এ বামেরা এসে 2011 সালে একেবারে খড়কুটো 34 বছরের রাজত্ব একেবারে খড়কুটোর মতো উড়ে গেছিল। আর এই তৃণমূল 2011 সাল থেকে যেভাবে মানুষের উপর অত্যাচার করছে, আমরা জানি রুটি ঠিক সময় না সেঁকলে, অর্থাৎ তাওয়া যখন গরম হয়ে যায় রুটি বেশিক্ষণ রাখতে নেই। তাওয়া গরম তাওয়াতে রুটি রাখলে যখন পুড়ে যায়, ঠিক সরকারকে পাল্টে দিতে হয়, নাহলে জনগণ পুড়ে ছারখার হয়ে যায়। এই জনগণ পুড়ে ছারখার হয়ে যাচ্ছে বাঙালিরা। এর প্রতিশোধ গণতান্ত্রিক পদ্ধতিতে বাঙালিরা নেবে ব্যালট পেপারে। এখান থেকে অভিষেক ব্যানার্জি যতই চক্রান্ত করুক তার পিসি, যতই চক্রান্ত করুক মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তিনি আদতে সফলতা পাবে না। অভিষেক ব্যানার্জিকে যতই চেষ্টা করুক মমতা ব্যানার্জি জেতাবার, কিন্তু ডায়মন্ড হারবারের মানুষ মনস্থির করে নিয়েছে এবারে দিচ্ছে ভাইজানের প্রার্থী মজনুল লস্কর। তো এই আইএসএফ, আমি মজনুল লস্কর বলছি, আমাকে সিকিউরিটি দেওয়া হোক না দেওয়া হোক, আমি জনগণের, আমি গরিব ঘরের ছেলে, সাধারণ বাড়ির ছেলে, আমি সাধারণ মানুষের সাথে থাকবো। সাধারণ মানুষের প্রতিনিধিতে যদি আমি মারা যাব, কিন্তু আমি মানুষের কাছে দাঁড়ে যাব। আমার সিকিউরিটি দেওয়া হলে ভালো, না দেওয়া হলেও আমি যাব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।